আর্য এখন প্রেমটা জমে ওঠার ঠিক মুহূর্তে বাইরে যাচ্ছে, অথচ অপুকে একটা হাক করছে না। আজকের এপিসোডে অনেক কিছু বোকা বোকা হলো, যেগুলো হলো সেগুলোর কোনো মানেই নেই। প্রথমত, আর্যকে মীরা কি এমন করে দিল, সে কি এমন গুটি নাড়িয়ে দিল যে তাকে হঠাৎ করে দেশের বাইরে চলে যেতে হচ্ছে, আর এমন একটা জায়গায় যাচ্ছে সেখানে নাকি তার সাথে যোগাযোগ করা যাবে না। মানে এখানে বলতে চাওয়া হচ্ছে হংকং এমন একটা দেশ যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। আর আর্যকে এত তাড়াহুড়ো করে বাইরে যেতে হলো যে মাকে একটা ফোন করে সেটা বলার সময় হলো না। তাছাড়া আর্য যে অপর্ণার সাথে দেখা করতে এলো, তার এতটাই তাড়া ছিল যে তার অপর্ণাকে একবার হাক করার সময় পর্যন্ত হলো না। যেখানে এই মুহূর্তে তাদের প্রেমটা জমে উঠেছে, তাদের বিয়েটাও হয়ে গেছে, সে যেমনভাবেই হোক অপর্ণাকে সে তার সত্যিটা বলে দিয়েছে, সেখানে এই জিনিসটা মানা যায় না। তাছাড়া এখন তো আর এটাও বলা যাবে না যে নায়িকা হাকসিন করতে চায় না, কারণ আমরা আগের দিনই দেখলাম অপু যে হাত বাড়িয়ে আর্যকে কাছে টেনে নিল। তাহলে আজকে এমন একটা বিদায়ের মুহূর্তে যেখানে ঠিক নেই আর্য কবে ফিরে আসবে, সেখানে ডিরেক্টর নায়ক নায়িকার একটা হাগসিন রাখবে না? আর এটা কি আমাদেরকে বসে বসে গিলতে হবে? সত্যি বলতে কি আমার পার্সোনালি এই জিনিসগুলো একদমই হজম হচ্ছে না। জিনিসটাকে একটু গুছিয়ে করলে কি এমন হতো? দেখো, আমরা জানি যে আর্য মানে জিতু কমল তার নতুন সিনেমার, যার নাম এরাও মানুষ, সেই শুটিংয়ের জন্যই ছুটিটা নিয়েছে। কিন্তু নিশ্চয়ই তার এতটাও তাড়া ছিল না যে একটা হাগ সিন করার সময় ছিল না। সো এবার তোমরা বলো আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো? আজকে এখানে যেভাবে আর্য চলে যাওয়াটা দেখানো হলো, সেটা কি তোমাদের ভালো লেগেছে? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন চিরদিন তুমি যে আমার, প্রতিদিন সন্ধে 6:30-এ শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।